আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমরা IELTS এর প্রিপারেশন নেওয়ার আগে কোন কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিস নিয়ে কথা বলবো। কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওই জিনিসগুলো আমরা মাথায় না রেখে যদি শুধু IELTS এর প্রিপারেশনটা স্টার্ট করে দিই, দেখা যাবে আমাদের সময়টা নষ্ট হবে, আমাদের টাকা নষ্ট হবে এবং আমাদের যে স্বপ্নটা আছে সেটা ভেঙে যাবে। সেইজন্য আমরা আগে কিছু জিনিস ভাববো, তারপরে হচ্ছে আমাদের IELTS এর প্রিপারেশন যেটা সেটা স্টার্ট করব। প্রথমত আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উচ্চশিক্ষার জন্য আমাদের প্রথম যে বাধাটা থাকে IELTS এর প্রিপারেশনের পর সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। আমরা বিভিন্ন এজেন্সিতে যাই কিংবা বিভিন্ন ব্যাংকে যাই, যেগুলোর কারণে দেখা যায় আমাদের ভিসা রিজেক্ট হয়ে যায়। অ্যান্ড ভিসা রিজেক্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ফেক ডকুমেন্টস। এখন আমি যদি ফেক একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাই তাহলে কোনোভাবেই আমাকে তারা ভিসা দিবে না, এতে করে আমাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। এখানে এজেন্সির কিছু তো যাচ্ছে না, তারা টাকা পাচ্ছে। সো এই জিনিসগুলো আমাকে ভাবতে হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের জন্য আমরা কি করতে পারি? দুইটা জিনিস আমরা করতে পারি। একটা হচ্ছে আমাদের স্পন্সর যাকে দিব তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আমরা নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখবো এবং দুইটা অ্যাকাউন্টের মধ্যে প্রতি মাসে একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করব। এবং এইভাবে ট্রানজ্যাকশন করতে করতে প্রতি মাসে যেহেতু হবে, একটা সময় আমি যখন IELTS এর প্রিপারেশন শেষ করে ফেলবো, তখন যদি আমার ব্যাংক স্টেটমেন্ট লাগে তখন ইজিলি যে কোনো অ্যাকাউন্ট থেকে আমি দিয়ে দিতে পারবো এবং আমাদের যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী যার স্টেটমেন্টটা লাগে সেটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমার আর তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না, কোনো এজেন্সিতে যাওয়া লাগবে না কিংবা ফেক ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য দাঁড়ানো লাগবে না। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডকুমেন্টস রেডি করা। আমাদের একাডেমিক্স এবং অন্যান্য যে ডকুমেন্টস আছে এগুলো রেডি করতে হবে। আমাদের অনেকেরই, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এবং এটা একটা কমন মিস্টেক হয়ে থাকে, আমাদের নামে, বাবার নামে, মায়ের নামে অনেক ভুল থাকে। এই ভুলগুলো আমরা আগে ঠিকঠাকভাবে সলভ করে নিব। যদি আমরা এগুলো ঠিক না করি তাহলে দেখা গেছে আমি IELTSটা দিয়ে দিয়েছি কিন্তু আমি দেখলাম আমার এই নামগুলোতে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের সময় চলে যাবে এবং আমরা ডিপ্রেশনে চলে যাব এবং আমাদের IELTS এর যে মেয়াদটা সেটা আস্তে আস্তে শেষ হবে। সো এই জন্য আমরা IELTS এর প্রিপারেশনের শুরুতে এই জিনিসটা খেয়াল রাখবো। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা অবশ্যই IELTS এর প্রিপারেশন আগে হোক বা চলাকালীন আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে রাখবো যে এই কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। কেন এটা করব? বিকজ সাধারণত দুইটা ইনটেক থাকে, একটা হচ্ছে জানুয়ারি ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সো সেপ্টেম্বর ইনটেক যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় ইনটেক এবং এই ইনটেকেই অনেক বেশি স্টুডেন্ট ভিসা পেয়ে থাকে বা পড়াশোনার জন্য অনেক কোর্স অ্যাভেলেবল পায়। সো আমরা প্রিপারেশন শুরু করবো এমনভাবে যাতে আমাদের সামনের যে ইনটেকটা আছে সেটা ধরতে পারি। আমি এমনভাবে প্রিপারেশন শুরু করলাম, দেখা গেল আমি কোনো ইনটেকই ঠিকভাবে ধরতে পারছি না, আমার গ্যাপ হয়ে যাচ্ছে, আমার IELTS এর মেয়াদটাও শেষ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা থেকে আমাকে বিরত থাকতে হবে। আমাকে আগে শিওর হয়ে নিতে হবে আমি কোন ইনটেকে অ্যাপ্লাই করব, কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করব, সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন টাইমটা সিলেক্ট করতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করব সেই কান্ট্রির একটা শর্ট লিস্ট করে ফেলবো ইউনিভার্সিটিগুলোর। আমরা যখন 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করবো, ওইটা নিয়ে যখন বারবার রিসার্চ করবো তখন এটার ভালো দিক খারাপ দিক সব কিছুই আমরা জেনে যাব এবং আমরা কিভাবে বিদেশে শিক্ষার জন্য অ্যাপ্লাই করব সব কিছু ডিটেলসে আমি ভিডিওগুলো পোস্ট করব আমাদের পেজে। সেখান থেকে আমরা এগুলো জেনে নিব এবং শর্ট লিস্টটা করে ফেলবো, এতে করে আমাদের কাজটা অনেকটাই কমে যাবে। সো এরপরে আমরা যখন IELTS এর এক্সামটা দিয়ে দিব, রেজাল্ট যখন হাতে পাবো তখন সাথে সাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো কোনো ধরনের বাধা ছাড়া। বাট এই জিনিসগুলো যদি আমরা না ভাবি IELTS এর প্রিপারেশনের শুরুতে, তাহলে দেখা যাবে আমাদের অনেক প্রবলেমে পড়তে হবে, অনেক এজেন্সিতে ঘুরতে হবে এবং দিন শেষে দেখা গেলো আমাদের টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে এবং আমাদের ড্রিমটা পূরণ হবে না। যারা এই কাজগুলো আগে থেকে করে রাখে তারা কিন্তু খুব সহজেই ভিসা পেয়ে যায়, খুব অল্প সময় তারা দেশ ছেড়ে চলে যায়। বাট আমরা যারা এগুলো করি না তারাই পিছিয়ে যাই। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা খেয়াল রাখবো। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে IELTSটা দিবে অবশ্যই নিজের ইচ্ছা অনুযায়ী। আমরা কখনো ফ্যামিলির চাপে পড়ে আমরা কখনো এই ধরনের সিদ্ধান্ত নিব না আমি IELTS করবো। IELTS এমন একটা জিনিস, এখানে আমাকে এনজয় করতে হবে ব্যাপারগুলো। আমার 4টা মডিউল যেটা আছে এটা আমাকে এনজয় করতে হবে এবং এনজয় করলেই আমি ভালো একটা স্কোর করতে পারবো। আপনি যদি এনজয় না করেন তাহলে আপনি কোনোভাবে একটা ভালো স্কোর করতে পারবেন না। আমি যেহেতু অনেকদিন ধরে IELTS এর স্টুডেন্ট পড়াচ্ছি,
সেই ক্ষেত্রে আমার আইডিয়াটা আছে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ফ্যামিলির চাপে পড়ে বা হাজব্যান্ডের চাপে পড়ে তারা IELTS এর প্রিপারেশন নেয়, কিন্তু দেখা গেল দিন শেষে তারা একটা খারাপ স্কোর করে বসে। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে IELTS এর প্রিপারেশনের আগে, তাহলে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে এবং আমরা খুব ইজিলি ভালো একটা জায়গায় যেতে পারবো। আমাদের সবসময় এটা আশা থাকবে একটা স্টুডেন্ট যেন ভালো কিছু করতে পারে, ভালো একটা কান্ট্রিতে যেতে পারে, ভালো একটা ফিউচার গড়তে পারে। আশা করি তোমাদের কাজে আসবে অনেকটাই এই ভিডিওটা, যারা রিসেন্টলি চিন্তাভাবনা করছো IELTS এর প্রিপারেশন শুরু করবো।